ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সিজদায় পড়ে কানসেন নবীজি কানসেন তিনি জারে জা সিজদায় পড়ে কানসেন নবীজি কানসেন তিনি জারে জা মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই বিশাল বড় দিনী জলসার সবার সভাপতি সাহেব ও বিশিষ্ট মেহমান হযরত মৌলানা ও মুফতি ফজলুল রিজা সাহেব দামাত বরকাতুহুম, আরো বিভিন্ন দূর দারাজ থেকে আসা উলামায়ে কেরাম, হুফাজানে কেরাম, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দ্বীন প্রেমিক,
ভাইয়েরা, মুরব্বিয়ানে ইসলাম, জাতির মেরুদণ্ড যুবক ভাইয়েরা, তোলাবায়ে আজিজ, খুশি খুশি বাচ্চারা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, মৌতের সময় সবাইকে কলিমা নসিব করুক। সবাই একবার প্রাণ খুলে বলে নেই আমিন। মহান আল্লাহ তাবারক তাআলার লক্ষ কোটি শুকর, যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে পছন্দ করে বিভিন্ন গাঁয়ের থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বস্তির থেকে আমাকে আপনাকে চুনে চুনে আমার আপনার উপর রহমতের নজরে তাকিয়েছে। এই জন্য আমি আপনি আজকে এই গুনাহ মাফের মজলিস, মাগফিরাতের মজলিসের মাঝখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসবার জন্য তৌফিক দিয়েছেন। ওই মহান আল্লাহ তাবারক তাআলার লক্ষ কোটি শুকর। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মাঝখানে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি বান্দাদিওকে অনেক অনেক নিয়ামত দিয়েছি, আর আমার দেওয়া নিয়ামত পেয়ে যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে নেয়, আল্লাহ তাআলা এই বান্দার নিয়ামত আরো বেশি বেশি করে বাড়ায় দেয়। একবার আমরা প্রাণ করে বলে নিই আলহামদুলিল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরেও বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, অশুকরিয়া করে, আল্লাহ তাআলা বলেন ওদের জন্য খতরনাক আযাব আছে। ওই জন্য আমরা আল্লাহ তাআলার অনেক অনেক নিয়ামত পেয়েছি। এর থেকে বড় কি নিয়ামত হতে পারে? আমি আপনি মুসলমান, আমার আব্বা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছি। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে। এর থেকে আর বড় নিয়ামত কি হতে পারে বাজার? ভাইও, দোস্ত, বুজুর্গ, আমরা কখনো রাস্তার মাঝখানে ঘোরাফেরা করতেছি, বাজারের মাঝখানে খেলাধুলা করতেছি। আসলে আমাদের কাছে সময় নাই। ওই বাজার আমাদের আসল ঠিকানা না। ওই বাজার ছেড়ে, ওই দুনিয়া ছেড়ে একদিন আমার আপনার এই দুনিয়া ছেড়ে কবরের মাঝখানে চলে যাইতে হবে। ওই জন্যই বাজারের মাঝখানে আর ঘোরাফেরা করবার সময় নেই। সবাই এসে প্যান্ডেলের তলে বসে যায়, ইনশাআল্লাহ অনেক ভালো আলোচনা হবে। বাজার, আমরা আল্লাহ তাআলার কেমন নিয়ামত পেয়েছি। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মাঝখানে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ দুনিয়ার মানুষ, লক্ষ্য করে দেখো, তোমাকে আমি কত কত নিয়ামত দিয়েছি। আমার দেওয়া নিয়ামত গুলি যদি তুমি গন্তি করা শুরু করে দাও, ও দুনিয়ার মানুষ তুমি শুনে রাখো, গন্তি করে করে দুনিয়ার কলম শেষ হয়ে যাবে, খাতা ফোড়ায়া যাবে, জমিন ফোড়ায়া যাবে, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত গুলি তুমি গন্তি করে করে শেষ করতে পারবে না। সাধারণত লক্ষ্য করে দেখুন, আপনি যদি একটা কুকুর পালুন, কুত্তা পালুন, ওই কুকুরটাকে যদি আপনি ভাতের মার খাওয়ান, ঠান্ডা ভাত খাওয়ান, ওই মাতের মার খায়া ঠান্ডা ভাত খায়া কুকুর আপনার কেমন করে পাহারা দেয়, আপনার বাড়ি পাহারা দেয়, আপনার মাল দৌলত পাহারা দেয়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছে। ওই নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি না। এনো কোরআন হাদিসের আলোচনা হবে। আমরা কেমন হতভাগা কখনো বাজারের মাঝখানে ঘোরাফেরা করি। ও বাজান, একটু তুমি ধ্যান লাগায় শুনো। ওই মজলিসের মাঝখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরত সম্পর্কে আলোচনা হবে। তুমি কেমন হতভাগা কপাল ভরা হয়ে গেছো। আজকে ওই মজলিসের মাঝখানে দিনের আলোচনা হইতেছে, কোরআন হাদিস নিয়ে আলোচনা হইতেছে। তুমি কোনো বাজারের মাঝখানে ঘোরাফেরা করো গো।
বাজারের মাঝখানে তুমি রাস্তার মাঝখানে চলাফেরা করো, বিছানার মাঝখানে শুয়ে আছো, তোমার দিলের মাঝখানে যদি যারা পরিমাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা থাকে তাহলে তুমি বাজারের মাঝখানে ঘোরাফেরা করতে পারো না, রাস্তার মাঝখানে ঘোরাফেরা করতে পারো না, দোকানদারির মাঝখানে বসে থাকতে পারো না, কারণ এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে আলোচনা হইতেছে, তুমি ওখানে বাজারের মাঝখানে বসে থাকো। ও বাসান, ওই দুনিয়াটা থাকার জায়গা নয়, ওই দুনিয়া দেশের আমাদের চলে যাইতে হবে, একদিন বেলা শেষ হয়ে যাবে, পিছন দিকে তুমি তাকায় দেখবে তোমার কেউ নাই, কেউ নাই, তোমার জিন্দেগি শেষ হয়ে যাইবে। কে জানি তোমার জন্য পানি গরম করবে, কে জানি বড়ের পাতা দিয়া নিমের পাতি দিয়া তোমার জন্য পানি গরম করবে, অবশেষে তোমার গোসল দিয়াবে, চার পাঁচ জনে কান্দা দিয়া তোমার কবরের মাঝখানে নিয়ে যাইবে, কবরে ফালায়া হয়ে আসবে, আর তোমার খবর লেনেওয়ালা আর কেউই আসবে না। ওই জন্য বলি, বাজার ছেড়ে দিয়ে, রাস্তাঘাট ছেড়ে দিয়ে ওই মুনাফের মজলিসের মাঝখানে, মাগফিরাতের মজলিসের মাঝখানে বসে যায়। ও বাজার, ওই মজলিসটা কেমন দামি মজলিস, আল্লাহর কিছু ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলো তামাম জগতের মাঝখানে, তামাম দুনিয়ার মাঝখানে চক্কর লাগাইতেছে আর ঘুরতেছে, এমন দিনের মজলিস, মাগফিরাতের মজলিস তালাশ করতেছে, তালাশ করে করে যখন ওই জায়গার মাঝখানে ফেরেশতার নজরের মাঝখানে এমন একটা মজলিস পড়ে যায়, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে অপর ফেরেশতাকে ডাক দিয়ে দিয়ে বলে, ও ফেরেশতা, আর ঘোরার কোনো দরকার নাই, আর ঘোরার কোনো তালাশ করার কোনো দরকার নাই, আমরা যেই মজলিস তালাশ করতেছি ওই মজলিস তো এখানে পেয়ে গেছি, আয়না আয়না, ওই ফেরেশতা গুলি আমাকে আপনাকে রহমতের চাদর দিয়া ঢাকিয়া ফেলছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলেন, লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী ঘোষণা করেন, বলে আল্লাহ তাআলা কারো চেহারা দেখে না, কে কতটুকু ধনী, আল্লাহ তাআলা কারো মাল দৌলত দেখে না, কে কতটুকু ধনী, কে মালওয়ালা, কে বাড়িওয়ালা, কে গাড়িওয়ালা, আল্লাহ তাআলা ওইসব দেখে না, কে কতটুকু সুন্দর, কে কতটুকু উঁচা, কে কতটুকু লম্বা, কার চেহারা কত ভালো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওসব দেখে না। বলে দেখে কি? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা দেখে তোমাদের দিল, তোমাদের অন্তর, তোমাদের আমল আল্লাহ তাআলা দেখে। যদি দিল দেখতো, যদি চেহারা দেখতো, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী দুনিয়ার মাঝখানে জান্নাতের সার্টিফিকেট দিত না। আল্লাহ তাআলা আমল দেখে, দিল দেখে, তুমি আল্লাহকে কতটুকু রাজি খুশি করেছো ওইসব আল্লাহ তাআলা দেখে। এমন করে এক সাহাবী ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী ছিলেন, মানুষটাকে ভালোবাসতেন না, দেখতে ভালো না, নাক মুখের চিহ্ন নাই, নাকের জায়গার নাক নাই, মুখের জায়গায় মুখ নাই, এমন একটা সাহাবী ছিলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি কালো বলে কি আমি জান্নাতি হতে পারবো না? হুজুর গো, আমার চেহারা নাই দেখে বলে কি আমি জান্নাতি হইতে পারবো না? আল্লাহর নবী বলেন, না না না, হ্যাঁ তুমি জান্নাতি হইতে পারবে, আল্লাহ তাআলা তো কারো চেহারা দেখে না। বলে হুজুর, আমি কালো বলে মদিনার মানুষে আমাকে ভালো ভাই না, মদিনার মানুষে আমার কাছে বিয়ে